বাঁশখালীতে নবনির্বাচিত সংসদ সদস্য জহিরুল ইসলামকে নাগরিক সংবর্ধনা। চট্টগ্রামে ১৬ বাঁশখালী আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামকে নাগরিক সংবর্ধনা দিয়েছে বাহারছড়া ইউনিয়ন জামাত। শুক্রবার বিকেলে পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত এমপি দুর্নীতিমুক্ত সমাজ গড়া ও সাধারণ জীবনযাপনের অঙ্গীকার ব্যক্ত করেন। বাঁশখালী হতে আমানত করিমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হন অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। তার এই বিজয়ে বাঁশখালী বাহারছড়া ইউনিয়ন জামাতের উদ্যোগে আয়োজন করা হয় এক বিশাল নাগরিক সংবর্ধনা ও ইফতার মাহফিলের। বিকেলে পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। বাহারছড়া ইউনিয়ন জামাতের আমির হাসান আজাদ চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন নবনির্বাচিত এই সংসদ সদস্য। আমরা সততার সাথে দৃশ্যমান কাজ করব ইনশাআল্লাহ। পশ্চিম বাঁশখালী আষ্ট্রবালী সড়ক, জলকদর কালের ড্রেনিং সহ মৌলিক কয়েকটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি আল্লাহর রহমতে। শপথের পর দিন থেকে কাজ শুরু করে দিয়েছি। আপনারা সহযোগিতা করবেন আল্লাহর মেহেরবানিতে। আমরা আমাদের ইশতেহারের কার্যক্রম শুরু করে নেব ইনশাআল্লাহ। আমরা গতকাল পশ্চিম বাঁশখালী বেড়িবাঁধ পরিদর্শন করেছি। চাঁদাবাজির টাই হবে না, উন্নয়নের অগ্রগতি আমরা প্রশংসনীয় পর্যায়ে চলে যাবে ইনশাআল্লাহ। এবং ইন্টেরিয়র সাইডে জলকদর খালের উভয় পারে আমরা দৃশ্যমান বেড়িবাঁধের স্থায়ী বেড়িবাঁধের প্রকল্প হাতে নেবে ইনশাআল্লাহ। সংসদ সদস্য বলেন, আমরা কোথাও দুর্নীতি করব না, দালালি করব না, আমরা নিজেরা আমল করব, অতঃপর দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আমরা আমাদের লাইফস্টাইল পরিবর্তন করব না, বিলাসিতা করব না, সাধারণ মানুষের মতো থেকে তাদের সেবা করে যাব। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ব্যক্তি পরিচয় ভুলে গিয়ে আদর্শের ভিত্তিতে কাজ করার আহ্বান জানান তিনি। সকল দলের লোককে নিয়ে আমরা একসাথে উন্নয়নের কাজ করব ইনশাআল্লাহ। আমাদের মনে প্রতিহিংসা থাকবে না, আমাদের মনে শত্রুতা বাবামন্য মন আমরা রাখবো না। আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা এলাকার উন্নয়নের কাজ করব। আমরা বিশেষ করে বাবনদের কাছে আমাদের সালাম পৌঁছিয়ে দেব। যুব সমাজ জেনজি আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা মেসেজ দিব, নতুন ভাবে বাংলাদেশ গড়ার জন্য আমাদের সকলকে স্ব পক্ষকে নিজেদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। আগামী উপজেলা পরিষদের নির্বাচন, জাতীয় নির্বাচনের পরে স্থানীয় সকল নির্বাচন হয়ে যাবে। সকল স্তরে আমরা সৎ, যোগ্য, আমরা কোয়ালিফাইড নেতৃত্ব কামনা করছি। আল্লাহর কোরআনের পক্ষে যারা অবস্থান গ্রহণ করবেন, ইসলামী নেতৃত্বের গুণাবলী যাদের কাছে থাকবে, সে সৎ নেতৃত্ব সমাজে প্রতিষ্ঠা আমাদের করতে হবে ইনশাআল্লাহ। সমাজে যদি সৎ নেতৃত্ব কায়েম হয়, অসৎ নেতৃত্ব যদি সমাজ থেকে বিতাড়িত হয়ে যায়, জান্নাতি পরিবেশ হবে ইনশাআল্লাহ। অসহায় মানুষের পক্ষে থাকবো, জালিমের পক্ষ অবলম্বন করব না। সকল জালিমের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে আমরা বলিষ্ঠ ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামাতের সেক্রেটারি ও বাঁশখালী উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মুক্তার শিকদার, উপজেলা জামাতের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল সহ স্থানীয় জামাত ও ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বাঁশখালীর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।